আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্কিল উইথ লিমিথুনা এই প্ল্যাটফর্ম থেকে আপনাকে শুভেচ্ছা। আজকের ভিডিওটি এই প্ল্যাটফর্মের জন্য সর্বপ্রথম ভিডিওটি হতে যাচ্ছে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সিরিয়াল নাম্বার নিয়ে। আমরা অনেকভাবে সিরিয়াল নাম্বার করে থাকি, তবে আমাদের কিছু বিড়ম্বনায় পড়তে হয় যখন আমরা কোনো একটা রো ইনসার্ট করি অথবা কোনো রো ডিলিট করার প্রয়োজন পড়ে। তখন দেখা যায় যে আমাদের সিরিয়াল নাম্বারটা অ্যাকচুয়ালি ঠিক থাকছে না। আমরা সাধারণত যেটা করি সেটা হলো আমরা 1 টাইপ করলাম। এই কর্নারে যখন মাউস পয়েন্টারটা নিয়ে আসবো তখন একটা যোগ চিহ্ন চলে আসবে। সেটা ড্র্যাগ করে যখন নিচে নামাই, ইভেন আমাদের অটো ফিল অপশনটা এখানে দেখায়। সেখান থেকে আমরা যখন ফিল সিরিজ করে দিই আমাদের সিরিয়াল নাম্বারটা ক্রিয়েট হয়ে যায়। আরেকটা দিক হলো, যেটা আমরা সবসময় করে থাকি, 1 দেন পরের সেলে 2, দুটোকে একসাথে সিলেক্ট করে এই কর্নারে যখন আমাদের মাউস পয়েন্টারটা যোগ চিহ্নের মতো চলে আসে তখন এটাকে যখন ড্র্যাগ করে নিচে নামাই, এভাবে আমরা সিরিয়াল নাম্বার করতে পারি। তবে এই সিরিয়াল নাম্বারে আমাদের যেই প্রবলেমটা ফেস করতে হয় সেটা হলো, ধরুন আমি এখানে একটি রো প্রয়োজনের তাগিদে আমি অ্যাড করলাম। এখানে দেখলাম যে 1 2 3, দেন আমার এখানে কোনো সিরিয়াল নাম্বার নেই। ভালো, এটা থাকবে না। তবে আমার এখান থেকে আবার 4 শুরু হয়ে গেছে। এখানে আর 4 নেই, থাকার কথাও না। আমি যদি এটা ডিলিট করি আমার প্রয়োজনে কোনো একটা রো, সেই তথ্যটা যদি আমি ডিলিট করতে চাচ্ছি, তাহলে আল্টিমেট 6 এর পরে আমার 8 চলে আসছে, এখানে কিন্তু 7 থাকছে না। স্বভাবতই এটা আমরা ডিফল্ট পেয়ে থাকি এক্সেল শিটে, স্প্রেডশিটে। তবে আমরা যদি একটা পদ্ধতি অনুসরণ করি, একদম ফান্ডামেন্টাল একটা পদ্ধতি যদি অনুসরণ করি রো ফাংশন দিয়ে, তাহলে আমরা কিছুটা এই বিপত্তি থেকে রেহাই পেতে পারি। তো অনেক ধরনের সিরিয়াল নাম্বার করার অনেক ধরনের সুযোগ আছে, অনেক ফাংশন আছে। তো আজকে ছোট্ট একটা ফাংশন নিয়েই কথা বলবো। তো আমরা রো ফাংশনকে কল করলাম, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস, আবার রো ফাংশনকে কল করব। এখানে আমরা C2 এই সেলটাকে সিলেক্ট করে অ্যাবসোলেট করে দিব, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। আমরা 1 পেয়ে গেলাম। এটাকে ড্র্যাগ করে যখন আমরা নিচে নামাবো তখন আমরা একটা সিরিয়াল নাম্বার পেলাম। ওকে, এটা কিভাবে পেলাম? এটা হলো আহ, আমরা যখন রো ফাংশনকে কল করব, এন্টার, আমরা যেই রোতে আছি ঠিক সেই রো কত নাম্বার সেই নাম্বারটা আমাদের দিবে। আর যদি আমরা রো ফাংশনটিকে কল করে কোনো সেলকে নির্দিষ্টভাবে সিলেক্ট করে দেই, তাহলে সেই সেলটা কত নাম্বার রোতে আছে সেটা দেখাবে। এখন কথা হচ্ছে যে আমি এখানে যে রো ফাংশনটা কল করলাম সেটাকে দেখাচ্ছে 3, আর এই রো ফাংশনটা যে সেল অনুসারে আমি কল করলাম, যে সেল রেফারেন্স অনুসারে, সে আমাকে দেখাচ্ছে 2। এখন আমি যদি এখানে দুটো একসাথে অ্যাসোসিয়েট করি, যে রো, এন্টার, সে আমাকে দেখাচ্ছে 5। এখানে যদি আমি মাইনাস করে দিই, তার আগে একটু দেখে নিই আমি যে রো, এই সেল, ব্র্যাকেট ক্লোজ, E4 সেলটা নিছি, একটু মনে রাখবেন, এন্টার, এটা আমার 4। তাহলে আমি এই ফাংশনটাকে যদি আমি কপি করি, এখানে যে ফাংশনটা আছে 5, সেখান থেকে যদি আমি মাইনাস করে দেই,
এন্টার, সে আমাকে দেখাচ্ছে 1। দ্যাট মিন্স 5 থেকে 4 বাদ গেলে একই থাকে। তাহলে আমি আল্টিমেট 1 পেলাম। যখন আমি এটা ড্র্যাগ করে নামাবো তখন এটা 1 হয়ে যাবে। তার কারণ আমার কি E4টাকে লক করে দিতে হবে, অ্যাবসোলিউট করে দিতে হবে। আমি এটা অ্যাবসোলিউট করে দিলাম। F4 প্রেস করে অ্যাবসোলিউট করে দিলাম। ওকে? দেন আমি যদি এখন এটা ড্র্যাগ করে নিচে নামাই তাহলে আল্টিমেট আমি সিরিয়াল নাম্বারগুলো পেয়ে যাচ্ছি। একই জিনিসটা আমি এখানে করেছি। তো এখন যেটা দেখার পালা সেটা হলো আমি কি অ্যাকচুয়ালি এটাতে কি এই সুবিধা পাবো যে আহ, কোনো সেলকে যখন আমি ডিলিট করব বা ইনসার্ট করব তাহলে আমার এলোমেলো হয়ে যাওয়া থেকে কি রক্ষা পাবো কিনা, আমার সিরিয়াল নাম্বারটা ঠিক থাকবে কিনা, আসুন একটু দেখে নিই। আমি যদি এটাকে ডিলিট করি একটা রো, তাহলে দেখব আমাদের প্রিভিয়াস যে দুটো মেথড আছে সেই মেথডে এখানে 7 চলে আসছে, 6টা ডিলিট হয়ে গেছে। বাট এখানে ও কি করছে, অটোমেটিক 6 বসিয়ে নিয়েছে। এটা আমাদের জন্য একটা ভালো একটা সুবিধা। ওকে, এখন এখানে যদি একটা রো আমি যদি ইনসার্ট করি তাহলে দেখব 10-এর পরে আমার এখানে খালি। ভালো। ইভেন তারপরে আমি পেলাম 11। তার মানে এখানে যদি আমি এখন একটা নতুন সিরিয়াল নাম্বার দিই তাহলে পরবর্তী সিরিয়াল নাম্বারগুলো আমার চেঞ্জ করতে হচ্ছে। তবে যখন আমি এই ফাংশনটি দিয়ে যখন আমি ইউজ করছি সিরিয়াল নাম্বার, তখন দেখা যাচ্ছে 9-এর পর আমার 10-এর জন্য একটা খালি ঘর রেডি আছে যেখানে আমি জাস্ট টাইপ করে 10 বসিয়ে দিতে পারবো, অথবা কন্ট্রোল জেড দিলাম, 9 থেকে যদি আমি ড্র্যাগ করে নিচে নামাই তাহলে আমার 10 হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।